হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আর এখন বাজে বিকাল 5:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর এই 5:30টার সময় কেন জামা কাপড় মেলছি সেটা শুনলে তোমাদেরও হাসি লাগবে। তার কারণ আমি না জামা কাপড় মেলতে ভুলে গেছিলাম। তোমাদের সাথেও কি এরকম হয় যে কাজটা করার দরকার ছিল অনেক আগে, কিন্তু করছি অনেক পরে? 5:30টার সময় জামা কাপড় মেললে অবশ্যই জামা কাপড় শুকাবে না, কিছুই করার নেই, ভুলে গেছিলাম। মেশিনের মধ্যেই জামা কাপড় ছিল। হঠাৎ করে মনে পড়লো যে আমি না জামা কাপড় মেলিনি, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর বাইরে না ভীষণ ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন আমি না ফ্রিজের মধ্যে রয়েছি। যাই হোক, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম। আর এদিকে আমার আব্বু এখনও ঘুমাচ্ছে। ও কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একদম কম্বলের নিচে ঢুকে চুপচাপ ঘুমাচ্ছে। আর এই যে ছোট্ট বাচ্চা মেয়েটা ঘুমাচ্ছে, বেশ দেখতে ভালোও লাগছে। আমি চলে আসলাম, রুমের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দিলাম। আর মনটা না ভীষণ খাই খাই করছে। এরকম দিন আমার খুব খেতে ইচ্ছা করে, মানে শীতকালে না আমার সারাদিন মনে হয় মুখটা চালিয়েই যায়। তো মুখ চালাতে গেলেও কষ্ট হয়, কারণ আগে তো বাড়িতে মা বানিয়ে দিত, আর এখন তো নিজেকে বানিয়ে খেতে হয়। তার জন্য কোনো সময় না কিছু না করেই বসে থাকি। কিন্তু আজকে আর ভালো লাগলো না, আজকে মনে হচ্ছে কিছু একটা খাই। তাই চলে এসেছি নানপুরি বানাতে। জীবনে প্রথমবার নানপুরি বানাবো, কোনো আইডিয়া নেই, যা পারছি মানে বসে বসে ইউটিউব সার্চ করেছি, করে শুরু করেছি। প্রসেসিংয়ে লেগেও করেছি, জানি না কতটা কী হবে। তবে বানাতে গিয়ে হঠাৎ করে দেখি আমার ময়দা শেষ হয়ে গেছে। মানে আটা আর ময়দা মিশিয়ে আজকে বানাবো, কি যে হবে কে জানে। আর অভি জানেও না যে আমি এরকম কিছু বানাবো। তো ও এসে দেখে রিয়্যাক্ট করবে আর বলবে কেমন হয়েছে। তো আমি মেখে টেখে রেখে দিলাম। এরপরে চলে যাব একটু এর সঙ্গে বানাবো আলুর দম। আলুর দমটা আমি কিন্তু খুব ভালো বানাই, আমি নিজেই নিজের প্রশংসা করে নিই, কারণ আমি এটা সত্যি সত্যি ভালো বানাই। তো আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে না নুন হলুদ দই টই মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা টাইম। তারপরে এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, নিয়ে তারপরে গ্রেভি বানাবো। গ্রেভিটা অবশ্য বানাবো ওই মানে কাজু বাদাম আদা, মাঝখানে দিকটাতে আমন্ড ফেলে দিই, আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে, বেশি কিচ্ছু না, একদম নর্মাল মশলা। আর একটু দই দিয়ে দেবো, দই দিলে টেস্টটাও ভালো হয়। আর খুব ভয়ে ভয়ে আছে নানপুরিটাকে নিয়ে। এই যে মানে আটাটা মেখে অনেকক্ষণ রেখে দিয়েছি, ময়দার তো আর বলতে পারবো না, কারণ আমি আটা ময়দা মিশিয়ে বানাচ্ছি। তো ওটা মিশিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি। আর ঘরে না বেকিং পাউডার ছিল, সেটাও দিয়েছি। দেখা যায় কি বানায়, লাস্ট পর্যন্ত খাওয়া যাবে কি না সন্দেহও আছে, কারণ এক এক রকম বলছে। আমি সব মিশিয়ে আমি আমার মতনভাবে বানাচ্ছি। আর এদিকে আবার কড়াইতে মশলা টশলা দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে, মানে পেস্ট, আদা তারপরে হচ্ছে কাজু বাদাম কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি শুধু হলুদ আর শুকনো লঙ্কা, আর অন্য কিছু দিইনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুটা টাইম এটাকে ফুটতে দেবো। গ্রেভিটা বেশ ভালো মতন কষে আসলে তার মধ্যে একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা হবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমি আবার না সবজিতে একটু মিষ্টি খেতে পছন্দ করি বলে আমি একটু মিষ্টি দিয়ে দিই, আমার জন্য ভালো লাগে। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে একটু দইও দিয়ে দিলাম। যেহেতু ওই আলুটার সাথে দইটাই মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই গ্রেভিতে আর বেশি দই দিইনি, গ্রেভিতে সামান্য একটু অল্প পরিমাণেই দই দিয়েছি। আর বললাম না আমি একটু চিনি দিতে পছন্দ করি, এবারে চিনিটাও দিয়ে দিলাম। আর আমার মশলাটা কিন্তু রেডি। এবারে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু কড়া করেই ভাজি, কারণ না হলে না আলুটা না বেশ ভালো লাগে না, কারণ আলুটার গায়ে না মশলাটা প্রচুর লাগানো থাকে। তার জন্য না একটু কড়া করে ভাজলে না বেশ ভালোও লাগে। আর এইদিকে অন্যদিকে আমার নানপুরি তৈরি হচ্ছে, দেখে না একটু পরোটা লাগছে। আর আমি ফার্স্ট টাইম বানাচ্ছি তো অতটা ফুলেও নি, মানে মোটামুটি ফুলেছে। খুব যে ভালো হয়েছে, মানে মোটামুটি খুব ভালো হয়েছে বলাও যায় না, কাজ চালাও হয়েছে। একেবারে নিজের মান সম্মান ডোবায়নি, আবার যে নিজের মুখ উজ্জ্বল করেছি এটা বানিয়ে তাও না।
কাজ চালাও বলা যায় না, আবার একেবারে ফেলে দেওয়ার মতন হয়েছে সেটাও বলা যায় না। মানে আমার হিসাবে আলুর দমটা ভালো হয়েছে, নানপুরিটা একদম ভালো হয়নি, একদমই ভালো হয়নি বললেই চলে। যাই হোক, এদিকে আমার দুটো রান্নাই পুরোপুরি রেডি। এদিকে আমার আলুর দমও রেডি, ওদিকে আমার নানপুরিও রেডি। আমি এই জাস্ট ডিউটি থেকে ফিরলাম এইমাত্র, এসে তো মনটা ভীষণ হ্যাপি হ্যাপি। এদিকে পাপারও রেডি, আজকে আমাদের স্পেশাল ডিশ আলুর দম আর নানটা আমার তো দেখে মনে হচ্ছে পরোটা। এই যে রাঁধুনি, শিল্পী, কারিগর, এই যে তার কারিগরি, দেখতে তো সুন্দর। আমি খাবো। আরে পরোটা হয়ে গেলে আমি কি করবো? আমি কি এত ভালো পারি নাকি? না না, করে বানিয়েছি এটাই। অবশ্যই অবশ্যই, তার জন্য তো আমি অনেক থ্যাঙ্কসফুল তোমার কাছে। খেয়ে রিভিউ দিচ্ছি আমি। দেখতে তো সুপার ডিলিশিয়াস। কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি ডিউটি থেকে ফেরার পরে এসে দেখি ম্যাডাম কি বানিয়েছে, নানপুরি আর আলুর দম, আর বলেছিলাম রিভিউ দেবো। জাস্ট কিছুক্ষণ আগে ডিনার কমপ্লিট করেছি। বেস্ট ছিল আলুর দমটা, জাস্ট অসম। নানপুরিটা ঠিক ছিল, কিন্তু কোথাও মনে হলো যে নানপুরি না পরোটা, আমি জাস্ট মানে একটু কনফিউজ ব্যাপারটা নিয়ে। তবে খেতে ভালো ছিল, মানে কম্বোতে যেটা বানিয়েছিল সেটার সাথে আলুর দমের কম্বোটা ব্যাপক ছিল। তবে নেক্সট টাইম আমি বলেছি যে নানপুরিটা অন্যরকমভাবে বানাতে। তো যেহেতু বলেছিলাম রিভিউ দেবো, এটাই আমার রিভিউ। বাবা বাবা নানপুরিটা কেমন ছিল বলো? ও দুষ্টুমি কন্টিনিউ। নাইট শিফট পুরো রেডি। এই যে তো ঠিক আছে, আজকের ব্লগটা আমি শেষ করছি, আমি আর আদ্দু মিলে। বাবা বাবা গুড নাইট করো। গুড নাইট। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কারণ তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। গুড নাইট।